কাতলা মাছের ঝাল। অলরেডি আমি ওটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি, কারণ যেহেতু মাছটা ভাজতে হবে সেই জন্য আর দেখানো হয়নি। তেল একটু গরম হলে কাতলা মাছটা দিয়ে দিয়েছি। এবারে একটু করে ভাজার পরে তারপরে মাছটা তুলে নিতে হবে। আর একটু লাল লাল করে ভাজবো, নাহলে ভালো লাগে না। বাটনার মধ্যে দেব জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, আর এরপরে আছে পোস্ত বাটা, চারমগজ বাটা। তারপরে দেখাচ্ছি, অল্প সর্ষে, অল্প চারমগজ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। দেবো কালো জিরে ফোড়ন, একটু হলুদ আর টমেটো পেস্ট। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো কাঁচা লঙ্কাটা তুলে দেবো। এবার একটু দেবো নাড়াচাড়া করে পেঁয়াজ। এবার একটু পেঁয়াজ, গ্রেট করা রসুন গ্রেট, সামান্য একটুখানি করা গেছে সেটুকু, একটা আদা, এবার একসাথে ঢেলে দেব। এবারে পেঁয়াজ, আদা, রসুন একসাথে ঢেলে দিলাম। একটু চিনি দিলাম, নুন দিলাম। ব্যাস, ভালো করে নাড়তে হবে। এবারে দেব পোস্ত, সর্ষে, আদা, সর্ষে, জিরে, লঙ্কা বাটা, আর শুধু এটা আলাদাভাবে লঙ্কা দেওয়া। এবার এগুলো একসাথে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা একটুখানি জোরে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাটনার যে জলটা ওটা দিয়ে দেব। জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে, কি সুন্দর না, উপর থেকে তেলটা ভেসে উঠছে। এবারে জিনিসটা কষা হয়ে গেছে, এবারে জল দেব। এবারে জল দিয়ে দিলাম। তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। আছে, কিন্তু নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিলাম। যার ঝাল কম লাগে সে এটা খেতে পারবে। অলরেডি আমার মাছের ঝাল, কাতলা মাছের ঝাল হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব একটা পাত্রে। ব্যাস, হয়ে গেল আজকে আমার কাতলা মাছের ঝাল। এবার একটু ধনেপাতা দিই উপর থেকে। হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা বলবেন। হয়ে গেল কাতলা মাছের ঝাল। ধন্যবাদ।